আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দেশের পূর্বাঞ্চলের 12টি জেলায় এ যাবৎকালের ভয়াবহ বন্যার শিকার হয়েছে। স্মরণকালের ভয়াবহ এই বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, আর এই বন্যার কিছুটা উন্নতি হওয়ার সাথে সাথেই বেরিয়ে আসছে ক্ষতবিধ্বস্ত ঘরবাড়ি। তবে আবহাওয়া অফিসের সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না যে এই বন্যার পরিস্থিতি একেবারে কমে যাবে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে এই সেপ্টেম্বর মাসেই আরেক দফা বন্যা আঘাত আনতে পারে। এই স্বল্পকালীন বন্যার কারণ হতে পারে ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢল। বন্ধুরা, দেশের বিভিন্ন গণমাধ্যম থেকে আমি এই তথ্যটি জানতে পেরেছি যে দেশের বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এবং এখনও পুরোপুরি পানি নেমে যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে যে দেশের বন্যার পরিস্থিতি অচিরেই নেমে যাবে, আর এই পানি নেমে যাওয়ার সাথে সাথেই দেখা দিচ্ছে বিভিন্ন রোগবালাই, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের ডায়রিয়া। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক ভিডিও দেখেছেন এই বন্যা কবলিত এলাকাগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা এসেছে। বন্ধুরা, আমি এমন একটি ভিডিও হাতে পেয়েছি যেটা আপনারা শুনলে অবাক হবেন। সেটা হলো নড়াইলের সকল স্বেচ্ছাসেবী সংগঠক থেকে আমাকে একটি ভিডিও পাঠিয়েছে। সেই ভিডিওতে যা রয়েছে আপনারা নিজ চোখে দেখুন, অনেক ভালো লাগবে। ভিডিওতে আমি দেখেছি বিভিন্ন বয়সের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বীদের পোশাক রয়েছে এবং সেই সাথে শুকনো খাবার, চিড়া, মুড়ি এগুলো তো আছেই। তো ভিডিওটি আমার খুবই ভালো লেগেছে। নড়াইলের সকল স্বেচ্ছাসেবী সংগঠককে আমি ধন্যবাদ জানাই মোহাম্মদ এনামুল হক রিয়ান ভাইকে, যিনি আমাকে ভিডিওটি পাঠিয়েছে। বন্ধুরা, আপনারা দেখুন ভিডিওটি।